বিশেষ করে করোনা ভাইরাস থেকে গজব থেকে তুমি হেফাজতে রাখো। এলা আমাদের দেশের অবস্থা বড় গুলাটে, এদেশের সরকারকে হেদায়ত করো, আলেমের উপর মাদ্রাসার ছাত্রদের উপর হাত তুলে হামলা করো। আল্লাহ এই সরকারকে তুমি হেদায়ত করো, হেদায়তের উপযুক্ত না হলে পতন ঘটাও। এই সবে বরাতে আমরা বলতেছি এই দল যদি হেদায়তকে গ্রহণ করে না, ও মাওলা এদের পতন ঘটাও ইয়া আল্লাহ। আমি অনেকবার আসি, মাঝখানে কয়েক বছর সম্ভবত আসতে পারি নেই। চেয়ারম্যান সাহেব নিজেই কল দিয়েছেন যে আপনারে আমরা আবার চাই। শত ঝামেলার ভিতর দিয়েও চেয়ারম্যান সাহেবের মোবাইল পাইয়া আমি ঠিক আছে ইনশাল্লাহ আমি আসব। আজকে এসে শুনলাম তিনি অসুস্থ। আল্লাহ তুমি লোকটাকে শিফায়ে কামিলা আজিলা দান করো। কর্তৃপক্ষ ঘোষণা করছেন মৃত্যু ও কবর জগতের আলোচনা করতাম। আসলে এটা দুই বিষয়। মৃত্যুর আলোচনা আলাদা একদিন করার দরকার, কবরের আলোচনা আলাদা একদিন করার দরকার। তো এখানে যেহেতু মুর্দেগানের দোয়ার উদ্দেশ্যে কবরস্থান, বিশাল কবরস্থান, সেজন্যে আমি মনে করছি কবর জগৎ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আর মৃত্যুর আলোচনা আমি বেশ কয়েক বছর আগে আপনাদের এখানে করছি, আমার স্মরণ আছে। কবর জগৎ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তা শবে বরাত এই রাতের ইবাদতের ফজিলতই অন্যরকম। সগীরা গুনাহ ইবাদতের কারণে মাফ হইয়া যায়, আর তওবার কারণে কবিরা গুনাহও মাফ হইয়া যায়। কবর জগৎ বিশাল একটি জাহান। আমাদের অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে গেছেন, ঠিক না বেঠিক? সময় মতো আমাদেরকেও কবর জগতে চলিয়া যাইতে হবে। কার কখন ডাক আসে। এই কবর জগৎ আমরা যে গর্ত খুঁজে রাখি, এটা কবর জগৎ নয়, এটা কবর, এটা সমাধি। তা হলো আল্লাহর বিধান, নবীর তরিকা, এইভাবে রাখতে হয়। কবর জগৎ বিশাল একটি জাহান, কিন্তু তাকে দুনিয়াতে থাকা অবস্থায় চোখে দেখা যায় না। এমনভাবে বহু জিনিস আছে, বাস্তবে আছে, কিন্তু চোখে দেখা যায় না। ফিরিস্তা জাতি আছেন না নাই? চোখে দেখা যায়নি। জিন জাতি আছে না নাই? চোখে দেখা যায়নি। বাতাস আছে না নাই? চোখে দেখা যায়নি। এমনইভাবে কবর জগৎ বিশাল একটি জাহান, কিন্তু তাকে চোখে দেখা যায় না। এই কবর জগতে গর্ত খুদে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, লাশকে নদীতে বাসায় দিলেও কবর জগতে যাইতে হবে, লাশকে আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। এই জগতে যাওয়ান ছাড়া কোনো উপায় না। যেই জগতে যাওয়ান ছাড়া কোনো উপায় নাই, যাইতেই হবে, অথচ চোখে দেখা যায় না, সেই জগৎ সম্পর্কে কথা বলতাম হয়তো কোরআন থেকে নয়তো হাদিস থেকে। আমরা কোরআন আর হাদিস থেকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা আলোচনাকে সিরিয়াল করব, 1, 2, 3, 4, 5, 6 যতটুক যাইতে পারি। প্রতিটি নাম্বারে 2টা দিক আসবে, নেককার আর বদকার। রমজানের রোজা আদায় করে না লোকটা বদকার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না লোকটা বদকার। সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জোয়া খেলে, গান গায়, নেককার না বদকার? বেডি বেফর্দা হইয়া রাস্তায় ঘাটে ঘুরি, নেককার না বদকার?
যৌবন জ্বালায় সেরাসিরি ফ্রেম করে, নেককার না বদকার? আমার ভাই এক জায়গায় শুনছিলাম, অন্যদিকে কথা লম্বা করে লাভ নাই, এক বেশ সেরা আর এক সিঁড়ি বইয়া গোফ করে সব বড়াইতে। এক লোকের জায়গায়, হ্যাঁ তোরা এখানে কি? সাপ, আমরা সব বড়াইতের লোক, সব বড়াইতের লোক, সব বড়াইতে ফ্রি বিচা হয়েছে প্রেম করণের লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক, নেককার না বদকার? তো এক থেকে আমরা যতটুক যাইতে পারি, আবার প্রতিটি নাম্বারে দুইটা স্তর আসবে, নেককার আর বদকার। এক নাম্বার, রুহে দেখে এবং কথাও বলে। ভাই গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, হ্যাঁ না ঠিক বিটিকির উত্তরটুকু দেওয়ার চেষ্টা করবেন, পারবেন? জানটাকে দেহ থেকে বাহির করার পরে এই দেহটা আর দেহ থাকে না, এটা লাশ হইয়া যায়। এই লাশের কাছে একজন ফিরিস্তা তার রূহটাকে ফিরিস্তার হাতে নিয়ে দাঁড়াইয়া থাকে। আর একটু জোরে বলুন না। লাশের কাছে একজন ফিরিস্তার হাতে জানটা থাকে, রূহটা থাকে। ফিরিস্তার হাতে তাইকা রূহটায় দেখেও কথাও বলে। কি দেখে কি কথা বলে? আমরা তারে দেখি না, আমরা তার কথা শুনিও না, এজন্য তুই ওয়াজের দরকার। কি দেখে কি কথা বলে, কি দেখে কে হাসে কে কাঁদে তাও দেখে, কে তাকে গোসল দিল তাও দেখে, কে তার লাশকে কিলগড়ায় উঠাইয়া কাঁধে বহন করে নিল তাও দেখে, কে তার লাশটাকে কবরের ভিতরে রাখার জন্যেই কবরের ভিতরে প্রবেশ করে তাও দেখে, কে তার জানাজার নামাজ পড়াইয়া দিল তাও দেখে। যদি দেখে নিজের সন্তানে জানাজার নামাজ পড়াইতেছে, এত খুশি হয়, সারাটা দুনিয়ার মালিক হলেও এত খুশি হবে না। যদি ছেলে না পড়ায়, অন্তত বাতিজা ভাই ছেলের কুলের নাতি তথাপিও খুশি হয়। এও যদি হয় না আমার ভাই, তাহলে তার মনটা খুশি হইয়া যায়। বইটা খালে বাড়ি করলাম, সিলেটে বাড়ি করলাম, লন্ডনে বাড়ি করলাম, আর আমার জানাজার নামাজ পড়াইয়া দেওয়ার মতো একটা লোক আমি রেখে আসতে পারলাম না। সেই দিন বুঝবে এই লোকটা ধনী না গরিব। আমার ভাই দেখে এবং কথাও বলে। কি কথা বলে? লাশটা যখন বাড়ি থেকে খিলগড়ায় উঠাইয়া বাহির করে, তখন তার আপনজনে কাঁদে। কাঁদেনি না? কাঁদে না? কেন কাঁদে? আমাদের আব্বা আর এই বাড়িতে আসবে না। তখন সময় তার রুহে কথা বলতে থাকে। কি কথা বলে? নেককার হইলে কয় এক জাতের কথা, বদকার হইলে হয় আরেক জাতের কথা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা বুজিগাতিল জানাজাতু ফাহতামালাহাদ রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهب إذا وزعت الجنازة فاحتملها الرجال على أعناقهم। নবী বলেন, যখন খিলগড়ায় লাশ উঠাইয়া এই খিলগড়া কাঁধে নিয়া লাশটাকে বাড়ি থেকে বাহির করে দিই, ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। যদি নেককার হইয়া থাকে রে, বাড়ি থেকে যখন লাশটাকে বাহির করে, নেককার হইলে এক জাতের কথা বলে, বদকার হইলে আরেক জাতের কথা বলে। নেককার হলে বলে, ও আমার আপনজন, তোমরা আর কাইদো না, আমি বড় সুখে আছি। কদ্দিমুনি কদ্দিমুনি, দেরি কইরো না, দেরি কইরো না,
জলদি জলদি জানাজার নামাজ আদায় করে আমারে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। তার সুখের জায়গা কোনটা? কবর। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাকা আইনা ইয়াযহাবুন। আর যদি বদকার হইয়া থাকেন, বেনামাজি, বেরোজাদার, সুদকুর, ঘুষখোর, মদকুর, জুয়াকুর, জিনাকুর, প্রেমকুর, দর্শনকুর, বলতে থাকে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, হায় রে হায়, হায় তোমরা আমারে কই লইয়া যাও, কই লইয়া যাও রে, যাইও না বে, নিও না বে। এই হলো রুখে দেখে এবং কথাও বলে। এক নম্বর কথা, আমরা কবরে গিয়ে নামতেছি। 2 নম্বর কথা, কবরে রাখার পরে, লাশটাকে রাখার পরে স্বয়ং কবরে কথা বল। আরেকটু জোরে বলেন না, স্বয়ং কবরে কথা বলে। প্রত্যেকটা নাম্বারে 2টা স্তর আইব, নেককার আর বদকার আগেই বলছে। কি কথা বলে কবরে? নেককার হইলে কয় এক জাতের কথা, বদকার হইলে কয় বলে আরেক জাতের কথা। যদি লোকটা নেককার হয়, কবরে বলে ওরে মিয়া, আমার মধ্যে আশাটা তোমার ধন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুমি তোমার সুখটারে দেখতে পাইবে। আর যদি বদকার হয়, কবরে বলে ও রে জালিম, আমার মধ্যে আশাটা তোর ধন্য হয় না, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুই তোর শাস্তিটারে দেখতে পাইবে। তখন সময় এক ফিরিস্তা কবরকে বলে, কবর তুই যে লোকটাকে এইভাবে ভয় দেখাইতেছ, লোকটা যদি জান্নাতি হয় তাকে তাইলে কি হবে? কবরে ফিরিস্তাকে বলে, ফিরিস্তারে লোকটা যদি জান্নাতি হয়, আমি কবর কিছুক্ষণের ভিতরেই জান্নাতের বাগান হইয়া যাইব। আর লোকটা যদি বদকার হয়ে রে, জাহান্নামী হয়ে রে, আমি কবর কিছুক্ষণের ভিতরেই জাহান্নামের গাড়া বনিয়া যাইব। এই হলো 2 নম্বর কথা। 1 নম্বরে রুহে দেখেই কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবর জগতে সাপ সৃষ্টি করে। কবর জগতে সাপ দিব, 2 দিক থেকে আইসা সাপ দিবে। কারে কারে সাপ দিবে? মুসলমানকেও, বেঈমানকেও, নেককারকেও, বদকারকেও, নমাজিকেও, বেনমাজিকেও, সবকে কয়বরে সাপ দিবে। ইন্নালিল্লাহ। আল্লাহ রাসূল কতজন সাহাবায়ে কেরাম নিয়ে এক জানাজায় গেলেন, কবর খনন করা হয়েছে। কবরের তীরে গিয়া নবীজি নিচের দিকে তাকায় বলেন, আহারে কবর, তুমি তো লোকটাকে সাপ দিবি। এক সাহাবী বলেন, নবীজি আজকে যারে রাখা হইব এই কবরে নিত আপনার সাহাবী, কবরে কি সবাইকে সাপ দিবে? তাই বলে কি আপনার সাহাবীকেও সাপ দিবে? নবী বলেন, ও সাহাবারে, কবরে কেউ রে খাতির করবে না, সবকে কবরে সাপ দিব রে। কবরের সাপ থেকে কেউ বাঁচবে না। যদি বাঁচত, আমার একজন সাহাবী আছে রে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি বাঁচত রে, কবরের সাপ থেকে ইনি বাঁচত, অথচ ইনি পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে না। ইনি কেমন সাহাবী, যার কথা নবীজি বলেন এত উঁচা লেভেলের সাহাবী, জলিলুল কদর সাহাবী সাদ ইবনে মুআজ খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। ওনার শাহাদতের পরে ওনার শানে আল্লাহ রাসূল বলছিলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুজ্জিজানহু। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আমার সাদ ইবনে মুআজ, আমার
আপনি মাদের শাহাদতে ইন্তেকালে আমার সাথকে পাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে খেলাধুলা শুরু করেছিল, নাচা শুরু করিয়াছিল। যারে পাইয়া আল্লাহর আরশ খুশিতে নাচতেছিল। আরশ ওয়াফুতিহাত আবওয়াবুস সামাগ, যার ইন্তেকালের পরে যাকে পাওয়ার জন্য 7 আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ওয়াশাহিদা লাহু ৭০ আলফা মিনাল মালাইকাতি, যার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিলে। কেমন সাহাবী, যারে ভাইয়া আরশ নাচতেছিল খুশিতে, যাকে পাওয়ার জন্য 7 আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, যার জানাজাতে ৮১,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুদ্দিজানহু, সেই সাত পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে না। কবরের সাপ দিব সবাইকে, কেউ বাঁচতে পারবে না। এইবার যখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলে, আম্মার নামটা শুনলে আমরা যারা উলামায়ে কেরাম, এদের এলিমের ভারেতে আমাদের শরীরের রুম দাঁড়িয়ে যায়। এত বড় আলেমা ছিলেন, সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন কবরে সবাইকে চাপ দিবে, মুসলমান ও মুসলমান, নেককার বদকার, নমাজি বেনমাজি, আম্মা সাথে সাথে নবীজিকে প্রশ্ন করলেন। আম্মা প্রশ্ন না করলে আমরা কি উত্তর পাইতাম? নবীজি, মুসলমান কেউ চাপ দিবে, বেঈমান কেউ চাপ দিবে কবরে, তি ইমানাই না লাভ কি হইল? নমাজি কে দিব, বেনমাজি কেউ চাপ দিব, তে নমাজ পড়া কি লাভ হইল? নেককার কেউ দিব, বদকার কেউ চাপ দিব, তে নেককারিয়ে কি লাভ হইব? আমার প্রশ্নটা ঠিক আছে, নিনা আছে না? আমার ভাই নবী উত্তর দিলেন, আয়েশা গো, কবরের সবাইকে চাপ দিবে মুসলমান আর বেঈমান, নমাজি বেনমাজি, নেককার আর বদকার, সবাইকে কবরে চাপ দিব গো, কিন্তু সাফে সাফে ব্যবধান আছে গো। চাপ দিব ঠিকই নেককার কেউ বদকার কেউ, কিন্তু এক জাত না ব্যবধান, কয়েকটা ব্যবধান নবীজি বলেছেন। এ আয়েশা গো, নেককারের কবরের সাফটা কেমন জানেননি? একটা মানুষের মাথা ব্যথা করে আরেকজনে দাইয়া টিফা দে, দাবাইয়া দেন। নেককারের কবরের সাফটা হলো এই জাতীয়, আর বদকারের কবরের সাফটা একটা ডিমের উপর ভারী পাথর রাখিয়া দেওয়ার মতো। একটা ডিমের উপর ভারী পাথর রাখলে ডিমটার অবস্থা কি হইব? বদকারের সাপটা হলো সেই জাতীয়। আরেকটা ব্যবধান বলছেন, এ মায়ের উম্মত, নেককারের কবরের সাপে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। নেককারের কবরের সাপে কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুক প্রশস্ত? নবী বলেন, মামাদ্দা বাসারিহি, তুমি গ্রাম থেকে শহর থেকে বাহির হইয়া মাদের দিকে তাকাইলে চোখের দৃষ্টি যায় যতটুক, নেককারের কবরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব ততটুক। আর বদকারের কবরের সাফে তার কবরটাকে দুই দিক থেকে আসিয়া সংকীর্ণ করিয়া দেওয়া হইব। আরো ব্যবধান বলেছেন। এ আয়েশা গো, এ মায়ের উম্মত, নেককার বদকারের কবরের সাথে বুকের একদিকের হাড্ডি আর একদিকে হাড্ডির মধ্যে এইভাবে প্রবেশ করিয়া লইব। আর নেককারের কবরের সাথে নেককারের জীবনে যত টুকিটাকি গুনাহ আছে রে, নেককার হইল গুনাহ আছে না নাই? নেককারের কবরের সাথে তার জীবনে টুকিটাকি যত গুনাহ আছে রে, সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব।
তাইলে নেককারের কবরের সাফে একটু কষ্ট যদি ভাই তো তফিও এটা হলো রহমত, ঠিক না ঠিক? আমার ভাই 1 নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাফ সৃষ্টি করে। কবরে 2 দিক থেকে এসা সাফ সৃষ্টি করব। 4 নম্বরে সুয়ালার জবাব। কবরে প্রশ্ন উত্তরের ভালা আসেনি না আসে না? আছে। এটা 4 নম্বরে। 4 নম্বরের মতলব কি? নেককারের আর বদকারের 4 নম্বরের ফালা। এটা 4 নম্বরে সোয়ালার জবাবের মতলব হলো কবরে সাপ দেওয়ার পরে সোয়ালার জবাব। তাইলে নেককারকে সাপ দিলে পরে যদি তার জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, তাইলে মতলব কি জানেন? এরপরে সোয়ালার জবাব। তাইলে নেককারকে সোয়াল জবাবের গাঁটে, প্রশ্ন উত্তরের গাঁটে নেবার আগে তাকে কবরে সাপ দিয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তাকে ফুত পবিত্র করিয়া সোয়াল জবাবের গাঁটে নেওয়া হবে। তাইলে নেককারের কবরের সাপটা বিশাল একটা রহমত, ঠিক না ঠিক? এখন আইলো প্রশ্ন উত্তরের ফালা। আমার ভাই, নেককারকে প্রশ্ন করার জন্যে কতগুলি ব্যবস্থা গ্রহণ করা হবে, আর বদকারকে প্রশ্ন করার জন্যে একটা ব্যবস্থাও গ্রহণ করা হবে না। অনেককার রেডি হও। এখন শুনবেন নেককারকে প্রশ্ন করার জন্যে কি কি ব্যবস্থা হবে। এই ব্যবস্থার আগে তাকে প্রশ্ন করা হবে না, ব্যবস্থার পরে কি কি ব্যবস্থা হবে? একটা ব্যবস্থা হবে মুনকির নাকির 2 জন ফিরিস্তা দিয়ে, প্রশ্নকারী ফিরিস্তা। এই 2 জনে প্রশ্ন যে করতে আসবে, আসল ডিজাইনে আসবে না, নুরানি সুরতে আসবে। আসল ডিজাইন কি? চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে ঠাডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল এত লম্বা হবে একেবারে মাটিতে লেগে যাইব। ফিরিস্তা 2 জন এত মোটা হবে, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথা পর্যন্ত যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হইব। এখন বুঝেন, 100 বছর হাঁটলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাইয়া আরো সময় থাকবো নি? থাকবো। তাইলে এখন বুঝেন এই ফিরিস্তা 2 জনের ডিজাইন হইব কেমন। এই হলো তার আসল ডিজাইন। কিন্তু নেককার, ও নেককার ভাই, এ নেককার বোন, ও নামাজি বাবা, ও নামাজি মা, তোমাকে প্রশ্ন করার জন্যে মুনকির নাকির আসল ডিজাইনে আসবে না রে, বরং 20 থেকে 25 বছরের নৌজওয়ান 2টা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা 2টা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া, জান্নাতি সুগন্ধি লাগাইয়া তোমার কাছে আসবে রে প্রশ্ন করার জন্য। আমার ভাই, এই হলো একটা ব্যবস্থা। নেককারকে প্রশ্ন করার জন্যে কয়েকটা ব্যবস্থা হবে। একটা ব্যবস্থা হবে মুনকির নাকির প্রশ্নকারী ফিরিস্তা আসল ডিজাইনে আসবে না, নুরানি সুরতে আসবো। আরেকটা ব্যবস্থা হবে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নমাজে একটা পাওয়ার দেখাইব, নমাজে একটা লীলা দেখাইব। কি পাওয়ার দেখাইব? এক হাদিস আল্লাহ রাসূল বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুদি উসাল্লি। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজে এক লীলা দেখাইব। কি লীলা? আল্লাহ রাসূল বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, মাইতকে যখন কবর জগতে রাখা হইব রে, রাখা হইব নি, খবর জগতে যাওয়ান লাগব নি। খালি মুসলমান না হিন্দুও, গাতা কুদ্দা রাখলে রাখো, না রাখলে নাই। গাতা কুদ্দা রাখো আল্লাহর বিধান, নবীর তরিকা। অন্য মতেও যদি রাখো, ফুইরা লাও, সিরা লাও, জগতে কবর জগতে টিকেই যাইতে হবে। মৌতু কাসিন কুল্লু নাফসিন সাদিবু
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু जगह जी लगाने की दुनिया दिखी यही बुरत की जाके तमाशा निगी मौत को समझा का गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी जिंदगी मकसूद बहुरे बंदगी जिंदगी बेग बंदगी शर्मिंदगी সবাই মরতে হবে সমস্ত প্রাণী মরতে হবে এমনকি মৌতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত মরণ হবে এবং সমস্ত মানুষ কবর জগতে যাইতে হবে এই জগতে যাওয়ান ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রাসূল সেই কথাটা বলেন ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা কবর জগতে রাখার পরে কিছু কিছু নেককার আছে এর ঘুমে ধরে লিব ঘুম থেকে উঠছে এখন হেঁটে কবরে আসছে দুনিয়া ফালাইয়া এটা অনুভব করতো পারতাছে না হে বুঝতেছে এখনো সে দুনিয়াতে কবরে দিন রাতি নাই চন্দ্র সূর্য নাই কিন্তু আল্লাহর কুদরতের সাহায্যে তার সূর্য দেখানো মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা দেখবো সূর্যটা আর কিছুক্ষণ পরে অস্ত যাইবগা এখন তো এর ভিতরে জ্বালা নমাজি মানুষ না জ্বালা আইরে আমি তো আসরের নামাজ পড়ছি না টাইম তো বেশি নাই আবারই কত স্মরণ আছে আমি তো ঘুম থেকে উঠছি ঘুমাইলে তো উজুও থাকে না আইরে উজু করতাম কেমনে উজুর পানি খাইতাম কেমনে এই বেদা হইলে এই জ্বালা সময় বেশি নাই উজু করতাম কেমনে নামাজ পড়তাম কেমনে নামাজি মানুষ নামাজ না পড়লে ভিতরে শান্তি দেয় না জ্বালা দেয় নামাজি মানুষ এসার নামাজ না হইলে ঘুমাইলে ঘুমে ধরবো না খালি জ্বালা দিব এই বেড়ার এই জ্বালা নামাজ পড়তাম কেমন করে সময় তো বেশি বাকি নাই আবার উজুও নাই উজুর ফানি ভাইতাম কইতে খেগ এই বেড়া এই টেনশনে আর মন কিনা কেরাইয়া হয় মার রাব্বুকা তোমার প্রভুকে গুছা উঠবো নি আমি এখন ওয়াজ করে বুঝাইতেছি আপনাদের সাধারণ একটা হতে হইলাম একবার উঠেও দুঃখ হয় হুজুর মিরপুর হিসাব আপনার প্রভুকে গুছা উঠবো নি তোরই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আছে নিজে আমি কবর জগতের ওয়াজ করতেছি ই বেটারও গুছা উঠবো নি না উঠতো না এবার কয় দাউদি উসাল্লি এই প্রশ্ন হর্রার করে প্রশ্ন হর্রা তুই আর প্রশ্ন হরার সময় ফেসলে না ওই সূর্য ডুবে যাবে আর হত্যা ধরাবে আমি না আসরের নামাজ পড়ছি নামে আমার ঘুম থেকে উঠছি উজুও নাই প্রশ্ন হর্রার করে প্রশ্ন হর্রা প্রশ্ন করার সময় হইছত না উজুর পানি হয়ে আছে হইয়া দেবে এই দমকি খাইয়া মন কিন্নাকির সাইডে দাঁড়াইয়া থাকবো বাবা রে তোরে আমি প্রশ্ন করতাম না এটা কিসের পাওয়ার নামাজের পাওয়ার আমার ভাই মন কিন্নাকির সাইডে দাঁড়াইয়া থাকবো নেককারকে প্রশ্ন করার জন্য কয়েকটা ব্যবস্থা হবে একটা ব্যবস্থা হলো আসল সুরতে আইব না নুরানি সুরতে আর একটা ব্যবস্থা হলো মন কিন্নাকিরে ফাঁসক্ত নামাজে সাইডে দাঁড় করাইয়া দিব আরো একটা ব্যবস্থা হবে রে যদি লোকটা তাহাজ্জুদ গুজার হয় ওহুম কালি তাহাজ্জুদ গুজার বেশি না কম সংখ্যায় কম এখানে কেউ তাহাজ্জুদ গুজার আছেন লারাসারা দিন না হইন না আত্মলা দিন না সাবধান এটা হলো গুহনীয় কারবার এখানে আমার বাগনা বেটা আছেন ফিসাব বেটার এটা খবর না কথা বুঝো আইসে নি না আইসে না তাহাজ্জুদ গুজার আমার ভাইয়ারে আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদ গুজার তুমি তাহাজ্জুদের নামাজে জুরে জুরে তেলাওয়াত করো আস্তে তেলাওয়াত করলে নামাজ ওই যাবুগা কিন্তু নিয়ম হইল তাহাজ্জুদের নামাজে জুরে তেলাওয়াত করো না মহিলা না পুরুষরা কেন নবী বলেন এ উম্মতের তাহাজ্জুদ গুজার
যখন তাহাজ্জুদে দাঁড়াও রে, মুহূর্তের ভিতরে তোমার চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধ হয়। কেন সারিবদ্ধ হয় জানোনি? তোমার তাহাজ্জুদের মধুর কণ্ঠের তেলাওয়াতটা শুনতো। তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে গোসল দিয়া যখন কাফন পরিধান করানো হয়, সঙ্গে সঙ্গে তার কাফন আর বুকের মাঝখানে এসা তাহাজ্জুদ দাঁড়াইয়া যায়। কেন দাঁড়ায়? মতলব কি থাকতো না সাথে যাইতো? সাথে যাইতো। এখন বুঝে না আপনজন কে রে? বেগম সাথে যাইবানি, স্বামী সাথে যাইবানি, সন্তানাদির সাথে যাইবনি, মা বাবার সাথে যাইবানি, আত্মীয় স্বজন যাইবনি, বন্ধু বান্ধব যাইবনি, কে কামার যাইবনি, বাসা বাড়ি গাড়ি যাইবনি। এগুলি বুঝা যায় আপন নয় রে। আমার সবচাইতে বড় আপন হলো নামাজ, আমার সবচাইতে বড় আপন হইল তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ আর নামাজ সাথে যাইব রে। তাহাজ্জুদে কাফনার বুকের মাঝখানে দাঁড়াইয়া যাও। খবর জগতে লোকটাকে রাখার পরে মুনকির নাকির আসে প্রশ্ন হতো, তখন তাহাজ্জুদের জবান খুলিয়া যায়। তাহাজ্জুদের কথা মুনকির নাকিরও শুনে, যেই লোকটাকে রাখলো তাহাজ্জুদ গুজার সেও শুনে, আল্লাহও শুনে। তাহাজ্জুদে কয়, এই মিয়া প্রশ্ন করবার পরে আমার একটা কথা শুনে। কি কথা? হয় এই লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার নাই। তাহাজ্জুদে কয়। এরপরে তাহাজ্জুদে নিজেই লোকটারে কয়, আমারে চিনছনি? লোকটা কয়, না আমি তোমার চিনলাম না, তুমি আমার জন্য এত কিছু করতেছ, চিনতে পারলাম না তোমারে। কয়, আমারে চিনছ না? আমি হইলাম তোমার তাহাজ্জুদের নামাজ। এই মুহূর্তে তাহাজ্জুদে বলে, আল্লাহকে বলে, এ আমার আল্লাহ, আমি তাহাজ্জুদের একটা আবদার। কি আবদার রে তাহাজ্জুদ? ও মৌলা রে, আমি তাহাজ্জুদের কারণে এই লোকটায় শেষ রজনীতে মধুর ঘুম ঘুমাইতে পারে নাই। সুতরাং মৌলাগ, আমি তাহাজ্জুদরে অনুমতি দেও, ইজাজত দেও, পারমিশন দেও, আমি তার সুখের ব্যবস্থা করতে চাই। আল্লাহ বলেন, তাহাজ্জুদ তোরে সম্পূর্ণভাবে আমি পারমিশন দিলাম। যে ধরনের সুখের ব্যবস্থা করতে চাও সেই ধরনের ব্যবস্থা করিয়া লও। তাহাজ্জুদে আল্লাহর কথা তাহাজ্জুদেও শুনে, মুনকির নাকিরও শুনে, লোকটাও শুনে। তাহাজ্জুদে তখন মুনকির নাকির হয়, আমার আল্লাহর কথা শুনছো? ক শুনছি। কয়, শুনি না যদি থাকো, এখন আমি তার সুখের ব্যবস্থা করার জন্যে প্রথম নম্বর আকাশে যাইব। তাহাজ্জুদে কয়, এ মুনকির নাকির, আমি সেখান থেকে আসার আগ পর্যন্ত সাবধান, তাকে প্রশ্ন করতে পারবে না। তাহাজ্জুদের দমকি খাইয়া মুনকির নাকির সাইডে দাঁড়িয়ে থাকে। এবারে তাহাজ্জুদ যায় প্রথম নম্বর আকাশে। রে আমার বাঘ, এ বাইরে প্রথম নম্বর আকাশে গিয়া আকাশি 1000 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসে রে। এক একজনের হাতে ফুল তাকে রে। 2 জনের ফুল এক জাতের হবে না, 1000 ফেরেশতার হাতে 1000 জাতের ফুল নিয়া তাহাজ্জুদ আসে রে। এই 1000 ফেরেশতা নিয়া ওই লোকটার কবরের চতুর্দিকে, কবর জগতের চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যাও। এখন হইন আপনি একজন আওয়াম মানুষ, পাবলিক মানুষ, আপনাকে একটা প্রশ্ন করা হইব, 3টা প্রশ্ন করা হইব, এমন উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। আপনাকে এই উত্তরে সাহায্য করার জন্যে 1000 ওলামায়ে কেরাম আপনার চতুর্দিকে বইসা রইছে। আপনার কি মনে করেন কোনো চিন্তা আছে? 1000 মিরপুরিও দূরেলেন। এবার আমার মামু ডাকে, একটা সূত্র আছে, মামু বাগ নেওয়া হলোই সভাপতি সাহেব, আমার ডাইনে বামের হুজুররাও 1000 হুজুর আপনার সাইডে দিয়ে বৈশা রয়েছে। দূরলেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ হায়াত দেউক, মিরপুরি সহ 1000 বৈশা রয়েছে। প্রশ্ন হওয়ার কিতা করতে আমরা সাহায্য করবো লোকটারে। আমার ভাই কোনো ভয় আছে? এগুলি হলো নেককারকে প্রশ্ন করার জন্য ব্যবস্থা, একটার পর একটা। 1000 ফেরেশতা চতুর্দিকে বসারে তাকে সাহায্য করার জন্য আরেকটা ব্যবস্থা। ওই 1000 ফেরেশতা ছাড়া
আরেক দল ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বাহিনী পাঠানো হইব। এরা আসবে লোকটাকে দলিল শিখিয়ে দেওয়ার জন্যে। কিসের দলিল? দাবিটা কি জানেননি? দাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো তার দাবি। এই দাবির দলিল শিখিয়ে দেওয়ার জন্যে আরো এক দল স্পেশাল বাহিনী আল্লাহর পক্ষ থেকে পাঠানো হইব। এতগুলি ব্যবস্থা। এত মুনকির নাকির আসল সুরতে আসবে না, নুরানি সুরতে আসবে। পাঁচ ওয়াক্ত নামাজে ফাওয়ার দেখাইয়া মুনকির নাকির রে সাইডে দাঁড় করাইয়া দিবে। তাহাজ্জুদের নামাজে মুনকির নাকির রে সাইডে দাঁড় করাইব। আবার আকাশী 1000 ফেরেশতা নিয়া তার চতুর্দিকে সারিবদ্ধ হইব। আবার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আরেক দল বাহিনী পাঠানো হইব দলিল শিখিয়ে দেওয়ার জন্যে। এতগুলি ব্যবস্থার পরে এখন মুনকির নাকিরে সুযোগ পাইব। এতগুলি ব্যবস্থার পরে সুযোগ পাইল সুয়াল আর জবাব। এখন প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এই মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। ও বৈঠাখালের ভাই প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটা কি দিবেন বাংলা ভাষায় না আরবিতে? হুজুর আমরা পারি না, আমরা আওয়াম মানুষ, না আরবি কথা হইতাম পারি না আরবি কথা আমরা বুঝি, তো প্রশ্ন বুঝতাম না, উত্তরও দিতে পারতাম না। বুঝছি গো হুজুর, তে আর আপনার বার শুনে লাভ হই কি, কপাল শেষা আছে না রে আমার ভাই। তুমি যদি নেককার হইয়া থাকো, নমাজি রোজাদার ভাই, এ বৈঠাখালের নমাজি রোজাদার বোনেরা গো, মা এখন গো, নেককার যদি হইতে পারো, আরবি তুমি জানো না, আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া অটোমেটিকলি বেলা এখতিয়ার সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাকির হওয়া শুরু হইব। চিন্তা করতে হবে না। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, প্রেম ছাড়ো, জিনা ছাড়ো, দর্শন ছাড়ো, বেফরদিগি ছাড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আরবি ভাষার প্রশ্নের উত্তর তোমার জবান দিয়া আরবিতেই বাকির হইতে থাকে। এখন আইন বৎকার, বৎকার যদি হয় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বাহিনী ভাড়াইবনি না। তাহাজ্জুদ আসেনি, তাহাজ্জুদে কোনো লীলা দেখাইবনি। 5 ওয়াক্ত নামাজ আসেনি, ধারাবাহিক 5 ওয়াক্ত লাগবো। ফসলা নামাজ পইরা যদি কয় আমি অত কিছু পড়ছি, উঠো না, ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ কথা যদি হইয়াও যায় আদায় করে লেছে। আবার ভাই যান বৎকারের 5 ওয়াক্ত নামাজ নাই, নামাজে কোনো লীলা দেখাইবনি না। মুনকির নাকির নুরানি সুরতে আসবে না, আসল ডিজাইনে আসবে। চোখ বিজলির মতো, আওয়াজ টাডার মতো, দাঁত গাভীর সিংহের মতো, চুল একেবারে মাটিতে লেগে যাইব। এত মোটা 2 ফেরেশতা, একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথা যাইতে হলে মধ্যখানে 100 বছর হারতে হইব। এমন বেদ্রুপ আকৃতি নিয়া আইসা আবার প্রশ্ন করবে, এ বেনমাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, কান ফাইতা শোনো। এমন বেদ্রুপ আকৃতি ধারণ কইরা আইসা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এ মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। বাইরে প্রশ্ন করবে আরবি ভাষায়, আমার বাইরে প্রশ্ন শুরু হলো রে আমার ভাই। বৎকার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, প্রশ্নের উত্তর দিবে দূরের কথা রে, প্রশ্নটাই বুঝবে না, আরে কোনো কথাই বলতে পারবে না। একটা কথা ছাড়া সেই কথাটা কি বলবে, বলতে থাকবে হা হা লা আদিরি, হা লা আদিরি। আরে আফসুস, হায় আফসুস, প্রশ্নের উত্তর দিব দূরের কথা রে, প্রশ্নটা কি করে তাই তো বুঝি না। হায় হায় করতে থাকবে, এই হায় হায়ের কোনো ফলাফল নাই। আমার ভাই যান,
এখন আইল 4 নম্বর কথা, সুয়াল আর জবাব। এখন ফাঁসে যাইব। 1 নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবর জগতে চাপ সৃষ্টি করে, 4 নম্বরে সুয়াল আর জবাব। এখন আসুন 5 নম্বরে নেককারে সুয়ালের জবাব দিয়া দিব, সুতরাং তার সুখের ব্যবস্থা করা হইব। বদকারী সুয়ালের জবাব দিতে পারবে না, তার শাস্তির ব্যবস্থা হইব। নেককারের কি সুখের ব্যবস্থা হবে আর বদকারের কোন শাস্তির ব্যবস্থা হবে, আমরা 5 নম্বরে সংক্ষিপ্তভাবে শুনেই আলোচনাকে শেষ করব ইনশাআল্লাহ। আমার ভাই নেককারে, ও নেককার, তুমি যে নেকামল করো রে, এক একটা নেকামলে এক এক জাতের ভূমিকা দেখাইব, পাওয়ার দেখাইব। ও নেককার, তোমার এক একটা নেকামলের এক এক জাতের ভূমিকা। নেককার সক্রাতের কালে কালিমা জফে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু বাবার সুরত 2টা শয়তান এসে ধোঁকা দেয়। ও মিরফুরির কথা শুনছ? ওই মিরফুরি মরছেও না, কবরে গেছেও না, কবরের অবস্থা চোখ দিয়া দেখছেও না। আর আমি তোর বাপ মইরা দেখে ইয়া কইতেছি, আর কলিমা ফরিস না রে ফুট, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনভাবে ধোঁকা দেন। নবী বলেন, ও মায়ের উম্মত, তুমি যদি নেককার হও, দুনিয়ার জগতে আল্লাহ নামের জিকির যে আদায় করেছিলে, এই জিকিরে আসিয়া লোকটাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া লত। জিকিরে আসিয়া লোকটাকে বলে, এ আল্লাহওয়ালা বা আল্লাহওয়ালা রে, তুমি কালিমা পড়তে থাকো, এ তোমার বাবা নয়, এ হলো শয়তান। জিকির আইসা হেফাজত করে সবরাত। আসুন 1টা মিনিট আমল করে লাই, ওইতে হবে এই 1 মিনিটের জিকিরে আমাদেরকেও সক্রাতের কালে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করতে পারে। 1টা মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সেই কথাটা বলেন, এই জগতের নেককার সক্রাতের কালে শয়তান যখন ধোঁকা দিতে আসে রে, এমন মুহূর্তে দুনিয়াতে তুমি যে আল্লাহ নামের জিকির আদায় করেছিলে, এই জিকিরে আসিয়া লোকটাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়া লদ। আল্লাহ রাসূল আর বলেন, এই মার উম্মত, নেককারের কবরে আযাব নাযিল হতে চায় মুহূর্তের ভিতরে, তুমি যে দুনিয়ার জগতে নামাজ পড়ার জন্য উযু করেছিলে রে, এই উযু আসিয়া আযাবকে দূর করিয়া দেন। আল্লাহ রাসূল বলেন, মায়ের উম্মত, নেককারের কবরে আযাবের ফেরেশতা ভয় দেখাইতে যায় দেখ, এমন মুহূর্তে তুমি যে দুনিয়ার জগতে নামাজ আদায় করেছিলে রে, সেই নামাজ আসিয়া আযাবের ফেরেশতাকে দূর করিয়া দে। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত, নেককারের কবরে পানির পিপাসা হইয়া যায় রে, কিন্তু তুমি যে দুনিয়ার জগতে রোজা আদায় করেছিলে রে, রমজানের রোজায় পানির ব্যবস্থা করিয়া লদ। নবী বলেন, মায়ের উম্মত, এ উম্মত, তোমার নেককারের কবরে অন্ধকার আসিয়া যায় মুহূর্তের ভিতরে, তুমি যে দুনিয়ার জগতে হজ আদায় করেছিলে রে, এই হজে বাতির ব্যবস্থা করিয়া লো। এক এক জাতের নেকামলের এক এক জাতের ভূমিকা, এক এক জাতের পাওয়া। একবার সুবহানাল্লাহ। এ নেককার, তোমার একটা নেক কাজও ব্যথা যাবে না। এমনকি সাধারণ একটা কাজ যেটারে আমরা ইবাদত মনেও করি না, জানাবতের গোসল, এরও একটা পাওয়ার আছে। জানাবতের গোসল মানে রাতের বেলায় স্বামী স্ত্রীর গোসল ফরজ হইছে,
ফজরের নামাজ পড়ার জন্যে আজান পড়তে পড়তেই দুজনে গোসল করে লেছে। এটারে কি আমরা কোনো ইবাদত মনে করি? কিন্তু এটারও একটা পাওয়ার আছে। এটার কি পাওয়ার? নেককারে কবর জগতে দেখবো একটু দূরে ওলিদের হালকা বসেছে, শেখে গফরফুরি, শেখে খাতিয়া, শেখে হবিগঞ্জি, শেখে দিগলবাগি। বাবারে বাবা, ইটা শেখ হল যদি একখানো বৈশা থাকে, আমি মিরফিরির ওয়াজ শোনার জন্য কেউ থাকবা নি হেন? আমি নিতামু, আমি টুটটা দল লইমু। আমার ভাই, এই নেককার লোকটা কবর থেকে দেখে রে একটু দূরে ওলিদের হালকা বসেছে, জানে ফাল্লাইতেছে আমি ওলিদের কাছে যাইতাম কিন্তু যাইতে পারে না। নবী বলেন মুহূর্তের ভিতরে তুমি তো দুনিয়ার জগতে জানাবতের গোসল আদায় করেছিলে রে, এই গোসলে আসিয়া লোকটাকে ওলিদের হালকাতে লইয়া যা। আমার ভাই, এই হলো আমার ভাই নেককারের এক এক নেকের এক এক ভূমিকা। এই অবস্থা দেখা আল্লাহ ফিরিস্তারে ডাক দেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। ও ফিরিস্তারে আর দেরি কইর না রে, আমার এই নেককার বন্দা বা বান্দি দেখছো নি রে, প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হয় নাই। আরবি জানে না, তথাপিও আরবিতে প্রশ্নের উত্তর দেয়া দিছে। আর তার এক একটা নেক আমলে এক এক জাতের ভূমিকা দেখাইতেছে, পাওয়ার দেখাইতেছে। সুতরাং ফিরিস্তারে আর দেরি কইর না, বিখিস্তি বিছনাই না, তার কবরে বিছাইয়া দেও, বিখিস্তি পোশাকাই না, তারে পরিধান করাইয়া দেও। এবারে নি ঠান্ডা বাতাস লাগে, গরম বাতাস লাগে, কষ্ট হবে রে, না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না লন্ডনী না আমেরিকান, না রে নাগ। এ ফেরেশতা, আমার জান্নাতি এয়ার কন্ডিশনি বাতাস তার গায়ে লাগাইতে হইব। ফিরিস্তারে জলদি করো, আর দেরি কইরো না রে। আমার জান্নাত আর তার কয়বর জগতে ডাইরেক্ট কানেকশন খুলিয়া দে রে। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। আমার ভাই, এই হলো নেককারের অবস্থা। 5 নম্বরে কবর জগতে নেককারের কি সুখ হইব একটা মাত্র বললাম। আসুন বৎকারের কোন শাস্তি হইব একটা হাদিস বইলেই শেষ করে দিব। বৎকারের কি শাস্তি হবে? আল্লাহ রাসূল বলেন, সুম্মা ইউকাব্বাদু লাহু আমা ওয়াল আসাব মাহু মিরজাব্বাতুম মিন হাদিদ লাউ দুরিবা বিহাল জিবালু লাসারা তুরাবাদ ফায়াদ্রিবু বিহা ইয়াসমাউ সাউতাহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। নবী বলেন, এ বৎকার, বেনমাজি, বেরোজাদার, সুৎকুর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, জালিম রে, তুই মারা যাওয়ার পরে তোর কবর জগতে তোর কাছে একজন ফিরিস্তা দাঁড় করাইয়া দেওয়া হইব। এই ফিরিস্তার হাতে লোহার গুর্জ হইব রে। এত বড় গুর্জ, যেই গুর্জ দিয়া একটা আঘাত যদি একটা পাহাড়ে করা হয় রে, সারাটা পাহাড় ব্যঙ্গে জোড়া জোড়া হইব। এই জাতের গুর্জ সেই ফিরিস্তার হাতে থাকবো। ফিরিস্তাদার এই গুর্জ দিয়া আঘাত করিব। কতদিন পর্যন্ত তুই থাকবে কবর জগতে? যতদিন পর্যন্ত কবর জগতে থাকবে। কতদিন রে? যতক্ষণ পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু না দিল। আবার এই ফিরিস্তাটা কেমন হইব জাননি? সুম্মা ইউকাব্বাদু লাহু আমা ওয়াল আসাম। হে চৌখেও দেখে না, কানেও শুনে না, এমন ফিরিস্তা কেন দিব রে? তুমি যদি চৌকে দেখো মারতে মারতে মায়া লেগে যাইব। তুমি যদি কানে শুনো রে, মারতে মারতে আওয়াজ শুনতে শুনতে মায়া লেগে যাইব। এজন্য এমন ফিরিস্তা দিব রে, চৌকেও দেখে না, কানেও শুনে না। ওই
জাতের ফেরেশতা এমন লোহার গুর্জ দিয়া আঘাতের পর আঘাত করিতে থাকিব। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমাকে কয়বর থেকে না উঠানো হইল, এর আগ পর্যন্ত এই ফেরেশতা এমন ভাবে আঘাত করিতে থাকে রে। আল্লাহর নবী বলেন, এই আঘাতের বিকট শব্দ পৃথিবীর সমস্ত প্রাণীরাই শুনে রে। মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত প্রাণী আছে সবে ওই শুনে রে। ইল্লা সাকালান, শুধু দুই দলে শুনে না, একদল হলো মানুষ আর একদল হইল জিন। এই দুই দলে শুনে না মারণের আওয়াজ, আর নাইলে বাকি সব শুনে। আর না আমার ভাই, কিছু কথা বললাম, রুহে দেখে কথাও বলি, স্বয়ং কবরে কথা বলি, কবরে সাপ সৃষ্টি করে সোয়ালার জবাব, নেককারের কি সুখের ব্যবস্থা হবে, বদকারের কোন শাস্তির ব্যবস্থা হবে, কিছুটা বললাম। আজকে শবে বরাত, এই রাতে এবাদতের ফজিলত আলাদা। এবাদত করলে আল্লাহ রাসূল বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে এবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। এবাদতের মূল হইল 3 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। যদি এ হক্ত সাই ছুটতে জায়গা আর সারা রাত তুই পড়তে থাকেন নফল নামাজ, কোনো খাম হইত না, তো অনার্থ, একবারে বিফলে যাইব। 3 ওয়াক্ত ফরজ নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে আর কোনো আমল নাও করে, তো সব বরাদ্দ হয়ে গেল। আর যদি 3 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হইয়া বাকি অন্যান্য আমল করতে পারে, তাহলে বিরাট সওয়াব, বিরাট সওয়াব। আর রোজা রাখলে সওয়াব হইব। এক হাদিসে বলছেন, লাম তামাসসাহুন নারু আবাদা, যে সবরাইতে সেহরি খাইয়া পরের দিন রোজা রাখবো, তারে দুজকের আগুনে স্পর্শ করবে না। তবে মনে রাখতেইব এই রোজাটা ফরজ না, এটা নফল। কেউ যদি ফজিলতের কথা শুনে হয় আর সারছি না, আর একজনে বাঙ্গেলিছে হেরে যদি ধিক্কার করে, হ্যাঁ মিরফির হুজুরের ওয়াদা শুনছিলি এর ফল তুই রোজাটা বাঙ্গেলিছ, তাইলে তোমার রোজা হইতো না। এটা নফলের উপর কেউ ধিক্কার দেওয়া যাবে না, জোর করা যাবে না। পারলে সম্ভব হলে রোজা রাখবেন, এবাদত বন্দেগি করেন, খালি ওয়াজ শুনলেও হবে না। দেখেন, এটা কিন্তু সারা রাইতের ওয়াজ নাকি, এটা সারা রাইত ওয়াজ করানি ঠিক না। সব রাইতে এবাদত করতে হবে, শুই না এবাদত ধরতে হবে। আমার ভাই, আপনি যদি মিষ্টির গামলার মধ্যে ডুব দিয়া গলা পর্যন্ত মিষ্টির গামলা ঢুকাইয়া বৈশা রয়েছে, একলাও খাইল না, এই মিষ্টির গামলার মধ্যে ডুব দিয়া তো কোনো ফায়দা হইল না। সুতরাং এবাদত করতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না। আল্লাহ তুমি আমরা সবাই কবুল করো, আমাদেরকে নেককার বানাইয়া কবর জগতে নিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আল্লাহ সুবহানুল কুদ্দুস, আজকে হলো লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতের ফজিলত তোমার নবী অনেকটাই বলেছেন। এই রাত্রে মাফ চাইলে তুমি আল্লাহ মাফ করিয়ে দাও। আল্লাহ, আমরা তোমার কাছে চাই, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছি মওলা, আজকে শবে বরাতে আমাদের গুনাহকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা নিজেরা রোগী, আমাদের মধ্যে রোগী আছে, তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। আল্লাহ, আমরা যে জায়গাতে আটকা পড়েছি, তোমার কুদরতি পাওয়ারের মাধ্যমে, শক্তির মাধ্যমে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ইয়া আল্লাহ, এই এলাকার অনেকজন বাহির থেকে দোয়া চেয়েছে। আল্লাহ, তাদেরকে বহির রাষ্ট্রে প্রবাসের জিন্দেগানিতে সুখে রাখিও, সুখে শান্তিতে রাখিও। সমস্যা থাকলে তোমার কুদরতি ফয়সালার মাধ্যমে সমস্যাকে দূর করিয়া দিও। বিশেষ করে করোনা ভাইরাস থেকে, গজব থেকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ, আমাদের দেশের অবস্থা বড় গুলাটে, এদেশের সরকারকে হেদায়েত করো। আলেমের উপর, মাদ্রাসার ছাত্রদের উপর হাত তুলে হামলা করো।
আল্লাহ এই সরকারকে তুমি হেদায়েত করো, হেদায়েতের উপযুক্ত না হলে পতন ঘটাও। এই সবে বরাতে আমরা বলতেছি এই দল যদি হেদায়েতকে গ্রহণ করে না, ও মাওলা এদের পতন ঘটাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, চেয়ারম্যান সাহেব অসুস্থ, অনেক বছর ধরে আওয়াজ করি, শুরু জীবন থেকে চেয়ারম্যান সাহেবের এই প্রোগ্রামে আসছি। আল্লাহ, আল্লাহ তোমার বন্দাকে তুমি শিফায়ে কামিলা জিলা দান করো, হায়াত কান দরাজ করিয়া দাও, দিনের খেদমত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমরা সবাই তুমি কবুল করো, আমাদের বউ বাচ্চাটিরে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এইটিরে দুনিয়া আখিরাতের সুখী বানায়া দাও। ইয়া আল্লাহ আমার পাশে বসা, ডান দিকে বাম দিকে সাহেবজাদা বসা, ডান দিকে আমার বাগনা বেটা সভাপতি সব বসা। আল্লাহ আমাদের ইলম আর আমলের মধ্যে তুমি তাদেরকে হেদায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমাদেরকে তুমি তোমার ইবাদিকা সালিহিনের অন্তর্ভুক্ত করিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীর তুমি কবুল করো, এই এলাকার মুর্দেগানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।